এবারের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ধরনের দিকে দিকে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনা কোথাও প্রশমন হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, কোথাও আবার পুলিশ প্রশাসনের বিনিদ্র প্রহরাতেই কিন্তু এই বাণী বন্দনা বিভিন্ন স্কুল বা কলেজে অনুষ্ঠিত হয়েছে, যেটা একটা জাতির পক্ষে লজ্জার, একটা প্রশাসনের পক্ষে লজ্জার। যদি সেই প্রশাসনের বিবেক এবং বুদ্ধি কিংবা বিচক্ষণতা বা সৎ উদ্দেশ্য থাকে, তাহলে সেই প্রশাসনের জন্য এটা একটা লজ্জার হওয়া উচিত। ভারতের সংবিধান প্রদত্ত যে ধরনের ক্ষমতা আমরা উপভোগ করে থাকি, সেগুলোকে আমাদেরকে কেন নিশ্চিত করতে দেওয়া হচ্ছে না? প্রশাসন কেন জেগেও ঘুমাচ্ছে? এই তথ্যগুলো আপনাদের সামনে এই কারণে তুলব। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এগুলো কমিউনাল কমিউনাল না রাজনৈতিক, সেটা কিন্তু আপনারা বুঝতেও পারবেন না। তার কারণ আমাদের রাজনৈতিক নেতৃত্বটা এতটাই নিচে নেমে গিয়েছে যে শুধুমাত্রই নিজেদের ভোটের স্বার্থে, ক্ষুদ্র স্বার্থের জন্য আমার আপনার মধ্যে বিভাজন লাগিয়ে কিভাবে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছে, একটা কনসলিডেশন করতে চাইছে ভোটের নিরিখে। তারও কি আরো একটা জলজ্যান্ত প্রমাণ দিল শিলিগুড়ির এই কলেজ। কেন বলছি? তার কারণ শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোকে ঘিরে যে বাধা দানের সৃষ্টি করা হলো, তার পিছনে কোনো মুসলিম নেতা নয়, তার পিছনে রয়েছে হিন্দু নেতা। ভাবতে পারেন? কখনো কল্পনা করেছেন? সেই কারণেই আপনাদের সামনে বলি, ফাঁদে পা দেবেন না, কখনোই কমিউনালিজমের দিকে যাবেন না। হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা ডিভাইড কোনোদিনই হব না, তাহলে পাকিস্তান হয়ে যাব, বাংলাদেশ হয়ে যাব। আমাদের ভারতবর্ষে যা রীতিনীতি রয়েছে তাই করতে হবে, আমাদের এই রাজনৈতিক নেতাদের আলাদা করতে হবে, এটাই শুধু আমাদের কর্তব্য। আর আজকে যে তথ্যটা দেবো, আপনারা হয়তো চমকে যেতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দিকে দিকে যে ধরনের ঘটনাগুলো আপনারা দেখেছেন, সত্যি হৃদয় বিদারক। তার কারণ কলকাতার মতো কলেজে, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে যদি কলকাতা সরস্বতী পুজো কলকাতা হাইকোর্টের নির্দেশে হতে হয়, তাহলে এর থেকে লজ্জা রাখার জায়গা আর কোথাও নেই। লজ্জাটা কার? আমার, আপনার, মুসলমান ভাইদের না, লজ্জাটা প্রশাসনের, যারা এই ধরনের সমাজ ব্যবস্থা তৈরি করেছে, যারা একটা দীর্ঘদিন ধরে চলে আসা নির্বিঘ্নে হয়ে আসা পুজোকে যারা অশান্তির মতো একটা জায়গায় নিয়ে আসতে পেরেছে। এই সাফল্য বলুন আর ব্যর্থতা বলুন তাদেরই। কিন্তু এর পেছনে কি শুধুই কমিউনালিজম, শুধুই কি হিন্দু মুসলমান? না, মোটেই নয়। তার কারণ আমি বিশ্বাস করি কোনো মুসলমান ভাইরা, কোনো যাদের বুদ্ধি বিবেক ব্যক্তিত্ব সবকিছু রয়েছে, তারা কখনোই এটি চাইবে না। যেমন তারা নিজেদের ধর্ম পালন করে, অন্যদের ধর্মেও কেউ বাধা দেওয়ার সৃষ্টি বা চেষ্টা করবে না। একটু যদি খোঁজ নিয়ে দেখেন, এই যে প্রত্যেকটি জায়গায় যে যে ঘটনাগুলো ঘটছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, তাদের পরিচয় কি শুধুমাত্রই মুসলমান? না, মোটেই না। তাদের পরিচয় হচ্ছে দুটি। একটি কোথাও কোথাও আপনারা নিশ্চিতভাবে পাবেন, আপনারা বলতে পারেন যে হ্যাঁ, তাদের মধ্যে কয়েকজন মুসলমানদের নাম সামনে এসেছে, কিন্তু বিষয়টি কি জানেন? তারা সকলে তৃণমূল নেতা। কাজেই এই হিন্দু মুসলমানের বিভেদ যারা করছেন, তাদের সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। তার কারণ তারা চায়, রাজনৈতিক নেতৃত্বরা চায় যে আমি আপনি যত ঝগড়া করব, ভোট বাক্সে তাদের তত লাভ। আর তাদের এই চক্রান্তটা যদি আমি আপনি ভেঙে দিতে না পারি, তাহলে আমাদের বোকা হওয়ার সুযোগটা তারা নিয়ে যাচ্ছে, যেটা আমরা দিনের পর দিন, ভোটের পর ভোট দিয়ে আসছি। আসুন একটা তথ্য আপনাদের সামনে দেব। আমি যখন খবর করতে বসেছি সেটা, আর আপনারা যখন শুনছেন বেশ কিছুটা আগে, তাই এরপরে কি ঘটনা ঘটেছে আমি বলতে পারবো না। তবে একটা খবর আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। সরস্বতী পুজোয় ডে বনাম কমার্স, তৃণমূল নেতার মার্ডারের হুমকিতে শিলিগুড়ি কলেজে পুলিশি প্রহরা। বুঝতে পারছেন? আসুন এবং চমকে যাবেন ঘটনাটি কি ঘটেছে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে কয়েক লাইন পড়ে শোনায়, আপনারা দেখুন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে অধ্যাপক এবং প্রাক্তনীদের সংঘাতে চাঞ্চল্য শিলিগুড়ি কলেজে। কলকাতা যোগেশচন্দ্র কলেজের মতো অশান্তি ঠেকাতে দিনভর টহল দিল পুলিশ বাহিনী। স্বাভাবিকভাবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। শিলিগুড়ি কলেজেও খানিক একই রকম ঘটনা। কলেজের একটি সূত্রের খবর, সরস্বতী পুজোকে কেন্দ্র করে অধ্যাপকদের দেখে নেওয়া হবে বলে হুমকি দেন সৌরভ ভাস্কর ওরফে মার্ডার নামে এক প্রাক্তনী। সৌরভ দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা।
তার হুমকি এবং কলেজে গন্ডগোলের খবর চাউর হতেই শিলিগুড়ি কলেজে দেখা যায় জেলা তৃণমূলের বিভিন্ন নেতাকে নিরাপত্তার খাতিরে কলেজের ভিতরে এবং বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। আচ্ছা ভাবুন, আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী সৌরভ ভাস্কর নামটা শুনে কি আপনাদের মুসলিম মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। তাহলে এই নেতা তৃণমূলের জেলা সভাপতি বা জেলা তৃণমূলের অন্যতম নেতা, তিনি কোন কারণে সরস্বতী পুজোয় বাধা দিলেন বলুন তো? এবং তার বাধা দেওয়ার পর অন্যান্য তৃণমূলের নেতারা এসে তাকে সাপোর্ট না করে তাকে যদি সরিয়ে দিতেন, তাকে যদি বিরত করতেন এই ধরনের কাজ থেকে, একদিকে তৃণমূলের মুখ যেমন উজ্জ্বল হতো, ঠিক তেমনি আবার শান্তিতে সরস্বতী পুজো নির্বিঘ্নে পুলিশ ছাড়াই কিন্তু হতে পারতো, কিন্তু সেটা হয়নি। তাহলে সৌরভ তো কোনো মুসলিম নেতা নয়, কেন এই ঘটনাটা ঘটলো বলুন তো? এইখানেই হচ্ছে তার পরিচয় হচ্ছে মুসলিম নয়, তার পরিচয় হচ্ছে তৃণমূল। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখনো পর্যন্ত নদিয়া থেকে শুরু করে মিদনাপুর কিংবা হুগলি, এখনো পর্যন্ত সরস্বতী পুজোতে যতগুলো বাধা দানের খবর এসেছে, প্রত্যেকটি বাধা দানের পেছনে যে যে নামগুলো আসছে, তাদের পরিচয় হিন্দু কিংবা মুসলিম হিসাবে হচ্ছে না, মিল পাবেন না আপনারা। তাদের পরিচয় একমাত্রই তৃণমূল কংগ্রেসের নেতা। তাহলে দুটি সম্ভাবনা এখানে উঠে আসতে পারে। এক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই সমস্ত নেতাদের কোনো সম্পর্কই নেই, তৃণমূল কংগ্রেসের বক্তব্য আলাদা, এই তৃণমূলের ছোট বড় মাঝারি এদের বক্তব্য আলাদা। এটা একটা হতে পারে, কিন্তু তার সম্ভাবনা অত্যন্ত কম। তৃণমূল কংগ্রেসের অন্দরে শান্তি শৃঙ্খলা বাহিনী বা কমিটি রয়েছে, দিনের পর দিন বা এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একের পর এক এই অরাজক খবরগুলো যখন ভেসে আসছে, যখন টিভির পর্দা জুড়ে এই খবরগুলো আসছে, কাউকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে শাস্তির মুখে পড়তে শুনেছেন? ব্যক্তিগতভাবে অন্তত আমি শুনিনি, হয়তো হয়ে থাকতে পারে, আমি শুনিনি। আপনারা কি শুনেছেন? তাহলে খেয়াল করে দেখবেন, তৃণমূল কংগ্রেস যদি সমর্থন না করে তাহলে এদের শাস্তিটা হলো কোথায়? সৌরভ ভাস্করের কোন যুক্তিতে, কেন তিনি সরস্বতী পুজোতে বাধা দিলেন? যে কারণটা উঠে আসছে যে সেখানে নাকি কমার্স এবং ডে কলেজ দুটোই পাশাপাশি চলে। 75 বছরে এবারে তাদের সরস্বতী পুজোয় পা দিতে চলেছিল, এবং সেই 75 বছরের যে সরস্বতী পুজো অনুষ্ঠান হচ্ছে, সেই তাদের অবস্থানটা, তাদের অনুষ্ঠানের জায়গাটা, সরস্বতী পুজোর জায়গাটা একটু অন্য জায়গায় তারা করতে চেয়েছিলেন, একটু বড় করে করতে চেয়েছিলেন। তাতেই বিপত্তি কমার্সের প্রাক্তন ছাত্র সৌরভ ভাস্কর, কলেজে এই মুহূর্তে পড়েন না, প্রাক্তন ছাত্র, তিনি বলেন করতে দেওয়া হবে না সরস্বতী পুজো। এমনকি যখন পুলিশি প্রহরায় সেখানে জোর করে কার্যত কিছুটা প্রশাসনের সাহায্য নিয়ে সেখানে যখন সরস্বতী পুজো হয়, তখনও কিন্তু এই সৌরভের মতো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা এসে উচ্চৈস্বরে লাউড স্পিকার চালাতে থাকে, এবং সেই মাইকের চোঙগুলো ছিল সরস্বতী পুজোর দিকে। এবং ওই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ছাত্রছাত্রীরা ছোটখাটো অনুষ্ঠান করে থাকেন, তাতে বিঘ্ন ঘটানোর সম্পূর্ণ তারা চেষ্টা করে যায়। সরস্বতী পুজো হয়েছে, কিন্তু অনুষ্ঠানগুলোতে তারা বিঘ্ন ঘটিয়ে ফেলেছে। তৃণমূল কংগ্রেস কি এটাই চাইছিল? এই বিভাজনটাই, এই খবরগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, তাতে করে হিন্দুরা বলবেন আমরা একজোট হলাম, মুসলমানরা বলবেন যে না আমরাও একজোট হলাম, আমরাও সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো, যারা হিন্দুরা রয়েছেন তারাও বলবেন আমরা সকলে বিজেপিকে মিলে ভোট দেবো। এই জন্যই কি বাইনারিটা তৈরি করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটছে? সাবধান হন, তা না হলে নামটা সৌরভ ভাস্কর হতো না। সৌরভ ভাস্কর সরস্বতী পুজোয় বাধা দান করছে মানে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এবং প্রত্যেকটি জায়গায় যতগুলি আপনারা নাম এখনো পর্যন্ত শুনেছেন, সেই নামগুলোর মধ্যে ডেফিনেটলি কিছু কিছু মুসলিম নাম ছিল, কিন্তু সেটা তাদের পরিচয় নয়, তাদের পরিচয় হচ্ছে তারা তৃণমূল নেতা। তাহলে কি রাজনৈতিক দলগুলোই আমার আপনার মধ্যে বিভাজনের সৃষ্টি করতে চাইছে? যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কোনোদিনই বাধা সৃষ্টি হয়নি, এই যে সমস্ত আলিমউদ্দিন কি সমস্ত নাম ছিল, যে সমস্ত মুসলমান নাম ছিল, তারা তো 10 বছর আগেও বেঁচে ছিলেন, তারা তো 20 বছর আগেও ছিলেন। শুনেছেন কখনো এই ধরনের ঘটনা? একটা ঘটনাও শুনেছেন? তাহলে আজকে কেন হচ্ছে? তৃণমূল জামানায় কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলুন তো? শাসক দল কি চাইছে এই ধরনের ঘটনাগুলোকে ঘটে? বিশেষ করে মনে রয়েছে সম্ভবত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক পুজোকে কেন্দ্র করে একটা আল্লাহর নামে একটা অশালীন মন্তব্য, যেটা একেবারেই কদর্য, গ্রহণযোগ্য নয়, সেটা কে লিখলো পুলিশ ধরতে পারলো? এতদিন পর্যন্ত নিরপেক্ষ তদন্ত হয়েছে, ধরতে পারলো কে, কোন ইলেকট্রিশিয়ান এই ধরনের কদর্য ভাষায় একটা কার্তিক পুজোকে কেন্দ্র করে মুসলিমদের ধর্মে আঘাত করার চেষ্টা করলো? সেই নামটা কি পুলিশ জানতে পারলো? তাহলে কাজটা কে করেছে?
কাজটা কে করেছে এই প্রশ্নের উত্তর কোনোদিন পাবেন না। আর কেন পাবেন না সেটা আপনারা ভেবে দেখুন। সেই কারণে রাজনৈতিক নেতৃত্বরা আমার আপনার মধ্যে বিভাজনের বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং বিভাজন হতে বেশ ভালোই লাগে, বেশ মজাই লাগে যে আমরা একত্রিত, আমরা হিন্দুরা একত্রিত, আমরা মুসলিমরা একত্রিত। কিন্তু অতীতের ইতিহাস কি আপনারা ভুলে গেছেন? আমি আর নতুন করে আজকে মনে করাবো না। রাজনৈতিক নেতাদের সুবিধা করিয়ে দেওয়ার জন্য একে অপরের শত্রু তৈরি হয়ে যাবেন না। নিশ্চিতভাবে আপনি তৃণমূলকে ভোট দিতে পারেন, আপনি বিজেপিকে ভোট দিতে পারেন, কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয়। আপনাদের সকালের পর্বে যে খবরটা আপনাদের শুনিয়েছি, ভারত সূর্য তৈরি করেছে, কৃত্রিম সূর্য। গোটা বিশ্বের মধ্যে ভারত হচ্ছে এই মুহূর্তে প্রথম যেটা এত শক্তিশালী একটা সূর্য তৈরি করতে পেরেছে ভারত। ভারত এই যে নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ার তৈরি করছে, চাঁদে যে ভারত পৌঁছে গিয়েছে, এর ওপর মূল্যায়ন করুন। এর ওপর মূল্যায়ন করে আপনারা ঠিক করুন কাকে ভোট দেবেন, কংগ্রেসকে না বিজেপিকে না তৃণমূলকে ভোট দেবেন। কিন্তু কার্তিক পুজোতে আল্লাহর নামে কে কুৎসিত বক্তব্য লিখে দিয়েছেন, কে সরস্বতী পুজোর মূর্তি ভেঙে দিয়েছেন, তা নিয়ে বিচার করে কোনো রাজনৈতিক দলকে কিন্তু সুবিধা পাইয়ে দেবেন না। যদি পাইয়ে দেন তাহলে তাদেরই পাতা ফাঁদে কিন্তু আমরা পা দিয়ে ফেললাম। সেটা কিন্তু সচেতন হবেন। সচেতন করার কাজটা একজন নাগরিক হিসাবে, সহনাগরিক হিসাবে আমাদের কর্তব্য বলে মনে হলো। সেই কারণেই আপনাদের সামনে গোচরে আনলাম যে খবরটি হয়তো অনেকেই লুকিয়ে যাবে। সৌরভ ভাস্কর কে, তার কি পরিচয়, তৃণমূল কংগ্রেস ছাড়া তার আর কি পরিচয় রয়েছে, কেন তিনি সরস্বতী পুজোয় বাধা দিলেন, এর উত্তর আরো স্পষ্ট করে আমরা জানতে চাই। যদি জানতে কখনো পারি, তার বক্তব্য যদি কখনো শুনতে আমরা পারি, তিনি যদি আমাদেরকে বক্তব্য জানাতে ইচ্ছুক হন, তার বক্তব্যটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো সমান প্রায়োরিটি দিয়ে। কি বলবেন বন্ধুরা? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। গুড বাই।